তীব্র অর্থনৈতিক সংকটে পাকিস্তান মুদ্রাস্ফীতির রেকর্ড, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এবং দেশে দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন, মণ্ডপগুলোতে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। পশ্চিমবঙ্গে মহানবমীর আয়োজন শুরু। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদ। নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা, মণ্ডপগুলোতে ভিড়। সবশেষ খবর জানবো, নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকিব। সাকিব, এমদাদ, আপনাকে ধন্যবাদ। খুবই সাড়ম্বরে একটি উৎসব মুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে পূজা অর্চনা হচ্ছে। শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বাংলাদেশে যেমন তেমনি কিন্তু এই উৎসবের ছোঁয়া কিন্তু এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে লেগেছে। নিউ ইয়র্কের অন্তত 22টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি এই মুহূর্তে রয়েছি জামাইকা যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেই এলাকার কালী মন্দিরে। সেই কালী মন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে। আজকে অষ্টমী তিথি পার হয়েছে, যদিও বাংলাদেশে কিন্তু নবমী শুরু হয়ে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী এখন অষ্টমী তিথির দিনটি শেষ হলো। আজকের এই আয়োজনটি কেমন হচ্ছে সেটি আমরা জানবো আজকে কালী মন্দিরের কাছ থেকে। কালী মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা দেবাশিস দেবনাথ, একটু আপনি বলবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে এবং এই কালী মন্দিরে কতদিন যাবত আপনারা এই পুজো অর্চনা করছেন? আমরা গত 6 বছর যাবত এই পুজো অর্চনা চালিয়ে আসছি। এটা 6ষ্ঠ বছর আমাদের। আমরা প্রতিবারের মতো গতবার করোনাকালীন সময়ে কিছুটা অন্যরকমভাবে করা হয়েছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। এবার করোনা কমে যাওয়ার কারণে আমরা মোটামুটি এবার ওপেন করে দিয়েছি। সবাই আসছেন, ভক্তরা আসছেন, তারা তাদের মন মতো ভক্তি নিবেদন করছেন এবং সবাই আসছেন। আমরা চাই সারা পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী শুধু না, যারা আছেন সবাই যেন এটাকে পালন করেন, অন্তত সাপোর্ট করেন। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। অষ্টমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে। একটু কাছাকাছি আসবেন, একটু বলবেন আজকের এই আয়োজন সম্পর্কে। আপনাদের যে অষ্টমী তিথি দিনটি গেল, এই দিনটির বিশেষত্বটা কি একটু আমাদেরকে বলবেন? অষ্টমী তিথি প্রথমত আমাদের মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর আরাধনা মূলত অষ্টমী তিথিতে হয়। যেটা হচ্ছে যে অসুর বধ এবং অসুরের বিপক্ষে যেন সবাই সোচ্চার হয় এবং যত অপকর্ম দুষ্কর্মের বিরুদ্ধে যেন বিশেষ করে নারী জাতির যে জাগরণটা আজকের দিনে সেটাই প্রধানত উল্লেখ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারী জাগরণের যখন কথা হচ্ছে, আমরা একজন নারীর সঙ্গে কথা বলবো। প্রচুর সংখ্যক নারী এখানে নিউ ইয়র্কে, তারাও কিন্তু এই পুজো অর্চনায়, এই উৎসবে সামিল হয়েছেন। এই আনন্দ আয়োজন সম্পর্কে একটু বলেন। আসলে আমরা অনেক খুশি, জামাইকা কালী মন্দিরে আমরা ঘরোয়াভাবে পূজা করতে পারছি, নিজের মতো করে একদম নিজের বাড়ির পুজো যেরকম সেভাবে করতে পারছি। সেই জন্য দাদাকে অনেক ধন্যবাদ সেই সুযোগটা করে দেওয়ার জন্য। জামাইকা কালী মন্দিরে 6 বছর ধরে আমরা সেই পুজোটা করে যাচ্ছি। অ্যান্ড আজকে অষ্টমী পুজো গেলেও মায়ের কাছে ওইটাই প্রার্থনা, যেন সবার করোনাকালীন সময়ে সবাই যেন সুস্থ থাকি, ভালোভাবে আমরা সময় উদযাপন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। এমদাদ, এই যে করোনাকালীন সময়ে যে প্রার্থনা দেবীর কাছে, সেই সঙ্গে কিন্তু আরেকটি প্রার্থনা করা হচ্ছে, সেটি হচ্ছে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যেখানেই বাঙালি রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, সেই সব ধর্মগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে। এবং বিশেষ করে নিউ ইয়র্কে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার পুজো মণ্ডপগুলোতে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সেখানে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষরাও কিন্তু এসেছেন। এমন একজনের সঙ্গে আমি এখন কথা বলবো, তিনি মিস ইন্ডিয়া নিউ ইয়র্ক, তিনি এখানে এসেছেন, পূজা মণ্ডপ ঘুরছেন। একটু আপনি এই আয়োজন সম্পর্কে একটু বলেন যে কেমন লাগছে এই পূজা দেখে আপনার? আমার কাছে আসলে খুব ভালো লাগছে। দিস ইজ মাই ফার্স্ট ডেট। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম পূজা যেটা আমি দেখতে আসছি। আর আই এম সো গ্ল্যাড দ্যাট দিস ইজ কালিমা টেম্পল। আর এটার কারণে বিকজ আমি অলসো আই এম ভেরি লাইক আই এম ফেমিনিস্ট অ্যাজ ইউ নো। আমার কাছে ওনার যে সিম্বলিজম যেটা, ইট মিনস সো মাচ টু মি।
সো আমি খুব হ্যাপি যে আমি এখানটাতে আসতে পারছি সবার সাথে একটা আমাদের কমিউনিয়াল যে হারমোনি এটা আছে আমাদের বাংলাদেশি মানুষদের হিন্দু এবং মুসলমান যারাই আছে এভরিবডি ইজ সো ফ্রেন্ডলি উইথ এভরিবডি সো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা উই ক্যান সেলিব্রেট দিস অ্যামেজিং ইভেন্ট অল উইথ এভরিবডি টুগেদার। অনেক ধন্যবাদ নাজিদা আপনাকে। আমরা কথা বলছিলাম অন্য ধর্মাবলম্বী একজন মানুষের সঙ্গে। এইভাবেই উৎসব মুখর পরিবেশে অষ্টমী তিথি দিন পার করেছে। আগামীকালকে নবমী হবে এবং যথারীতি পুজো মণ্ডপগুলোতে কিন্তু সেই ভিড় থাকবে। এই ছিল আমার কাছে জামাইকায় বাংলাদেশি অধ্যুষিত যে কালী মন্দির, সেই কালী মন্দিরের পুজো অর্চনার সর্বশেষ খবর। ইমদাদ আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা, নিউ ইয়র্ক। সাকি আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদেরকে দুর্গাপূজা উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা এবার জার্মানির খবর জানবো। জার্মানির বার্লিনে মণ্ডপে মণ্ডপে উৎসব মুখর পরিবেশ। দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ব্যস্ততা পূজারী ও ভক্তরা। জার্মানি থেকে সেই দুর্গাপূজার খবর আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে মহানবমীর দিনেও পূজা মণ্ডপগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। দিন বাড়ার সাথে সাথে রাজধানী বার্লিনে হিন্দু সোসাইটি ও সনাতনী পূজা ও সাংস্কৃতিক সংগঠনের মণ্ডপগুলোতে বাজতে থাকে শঙ্খ আর কাঁসার ধ্বনি। দেবী দুর্গার দর্শন করতে আসেন অসংখ্য ভক্ত। দুর্গা এসেছেন আমাদের এই কষ্ট দূর করার জন্য এবং তিনি অসুরকে বধ করে আমাদেরকে বাঁচিয়েছেন। সনাতনী পুজো ও সংস্কৃতি বার্লিনের পক্ষ থেকে এবারই প্রথম আমাদের আয়োজন ছিল দুর্গাপুজোর। পুজো করতে এসে আমরা সকলের কাছ থেকে অসম্ভব আন্তরিক সহযোগিতা পেয়েছি। দিনব্যাপী সন্ধি পূজা ছাড়াও ছিল অঞ্জলি প্রদান ও দেবীর আরাধনা। দুবাংলার যে মিলনমেলা ছিল এটা সত্যি অনেক আনন্দের ছিল। আমরা ভুলেই গিয়েছি যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে মিস করছি। বিদেশ বিভয় জীবনে আমাদের সত্যি এটা অনেক আনন্দের ছিল। যা ভেবেছিলাম তার থেকেও পূর্ণতা পেয়েছি এবং এটা আমাদের প্রথমবারের পুজো এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে প্রতিটা বছর। ভক্তদের আশা বিজয়া দশমীর দিন পর্যন্ত উৎসবের এই আমেজে থাকবে বরাবরের মতোই মনোমুগ্ধকর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। মহানবমীর খবর জানাতে এই মুহূর্তে কলকাতার সোদপুরে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত। ইমদাদ, আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদের মহানবমীর শুভেচ্ছা। ইমদাদ, মহানবমী কিন্তু মন খারাপের নবমী। আপনি জানেন যে পুজোর শেষ হতে আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আজকের দিনটি। কালকে সকালবেলা দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা কিন্তু চলে যাবে তার নিজ গৃহে, অর্থাৎ তার শ্বশুর বাড়ি। সপ্তমীর মহাসপ্তমীর সকালবেলা নবপত্রিকা কলাবউ স্নানের মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর নবমী আজকে কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে আমাদের যে 4 দিনের উৎসব, এই ধর্মীয় উৎসব, সেই 4 দিনের অন্তিম মুহূর্ত চলছে ইমদাদ। ফলত খানিকটা বাঙালিদের মন খারাপের সময় কিন্তু আজকে এসে গিয়েছে। এদিকে জানিয়ে রাখি ইমদাদ, দুর্গাপুজোর নগরী কলকাতা। আপনি জানেন যে এবার সবচাইতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সল্টলেকের বুর্জ খলিফা, দুবাইয়ের যে সর্ববৃহৎ ও সউচ্চ ভবন, তারই আদলে এখানে স্থানীয় দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে মণ্ডপটি করা হয়েছিল এবং যে মণ্ডপটি মহাষ্টমীর সন্ধ্যা থেকে জনজোয়ারে ভেসে গিয়েছিল। এর আগে মণ্ডপটির আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে এয়ারপোর্টের সামনে হওয়াতে যে লেজার ব্যবহার করা হচ্ছিল, সেই লেজারের কারণে বিমান ওঠানামাতে অসুবিধা হচ্ছিল। সে কারণে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল বিকেল থেকেই, আলোর ব্যবস্থা করা হয়েছিল বিকেল থেকে। কিন্তু গভীর রাতে সিদ্ধান্ত হয় যে বুর্জ খলিফা যে ভবনটির আদলে যে মণ্ডপটি করা হয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হবে এবং সেই রকমই ভাবে বন্ধ করে দেওয়া হবে। পুরোপুরি বন্ধ নয়, সল্টলেকের স্থানীয় বাসিন্দারা একমাত্র যাদের বিশেষ পাস আছে তাদের ঢুকতে পারবে, বাকি বাইরে থেকে দর্শনার্থীদের আসার কোনো সুযোগ নেই। একই সঙ্গে জানিয়ে রাখি যে করোনার গ্রাফ খানিকটা ঊর্ধ্বমুখী এবং আপনি জানেন যে পুজোতে কোভিডের বিধি নিষেধ অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে এবং ফলত পূর্ব রেলের পক্ষ থেকে রাতে যে কয়েকটি পুজো স্পেশাল ট্রেন করা হয়েছিল সেটিও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে। ফলত আজকের ভিড় কিন্তু কলকাতাতে খানিকটা কম হবে, কারণ বুর্জ খলিফা যে ভবনটি সেটি আকর্ষণ ছিল সেটি যেহেতু বন্ধ। একই সঙ্গে পূর্ব রেলের বেশ কয়েকটি পুজো স্পেশাল বন্ধ রয়েছে, কারণ আপনি জানেন কলকাতার বাইরে থেকেই মূলত কলকাতা
কলকাতা যে রাতভর যে পুজো দর্শনার্থীরা আসেন সেটি মূলত কলকাতার বাইরের লোক যে দর্শনার্থীরা আসেন, ফলত ট্রেন বন্ধ হয়ে যাওয়াতে দর্শনার্থীরা আজকে কিন্তু আসতে পারবে না। জানি রাখি যে কোভিড এর কারণে লোকাল ট্রেন কিন্তু এমনিই বন্ধ ছিল, শুধু পুজোর কারণে বিশেষভাবে ট্রেন চালানো হয়েছিল কয়েকটি। ইমদাদ, নবমীর আমি যেটা বলছিলাম মন খারাপের নবমী, আমাদের সঙ্গে স্থানীয় একজন এখানকার যিনি পুজো উদ্যোক্তা তার পুরোহিত রয়েছেন, আমরা বলবো যে নবমীর আচারটা কি আছে আপনি একটু বলবেন। নবমীর আচার বলতে যেটা আমার শাস্ত্রে পাই, রামচন্দ্র করেছিলেন এবং নবদুর্গার আজকে পুজো হচ্ছে। ওই তো মন্ত্রে বলে না, প্রথমং শৈলপুত্রে কি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টে কুসুমান্তি তখন যে পরপর যে বলে গেছে আজকে নবদুর্গার পুজো এবং রামচন্দ্র করেছিলেন। বলেছেন যে স্বয়ং তো রাবণ পুরোহিত ছিলেন, আর রামচন্দ্র আয়োজন করেছেন রাবণ বধ করার জন্য। তাই মন্ত্রে বলেছে ওই রাবণ বধার্থায় রামচন্দ্র অনুগ্রহায় হয়েছে। মন খারাপের সময় কেন বলা হয় নবমীকে? নবমী আসছে, এই যে সন্ধি হচ্ছে মিলন হয়ে গেল, এবার আস্তে আস্তে মা এগিয়ে যাচ্ছেন মানে বিসর্জনের পথে, সেটা থেকে তো মন খারাপ। আপনাকে ধন্যবাদ ইমদাদ। হ্যাঁ, পুরোহিত বলছিলেন যেরকম ভাবে মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বিসর্জনের দিকে, অর্থাৎ মন খারাপের যে সময় সেটি এসে গিয়েছে। দর্শনার্থীরা এই গত 3 দিন ধরে কিন্তু মাকে পেয়েছেন এবং তারা আনন্দে ভেসেছিলেন। স্বাভাবিকভাবেই মা আবার চলে যাবেন তার নিজ গৃহে, ফলত স্বাভাবিকভাবেই বাপের বাড়ির লোকজন তো মন খারাপ করবে। তো ইমদাদ, এই ছিল আমার কাছে নবমীর সকালে কলকাতা থেকে শারদীয় দুর্গা উৎসবের আমার কাছে থাকা সবশেষ। ইমদাদ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। এদিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হয় তাইওয়ান কোনোভাবেই জাতিসংঘের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ায়, চরম আতঙ্কের মধ্যে রয়েছে অঞ্চলটির বাসিন্দারা। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে মহড়া চালায় চীনা যুদ্ধবিমান। এরপরেই তাইওয়ানকে পুনরেকত্রীকরণ হতে হবে বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনা প্রেসিডেন্টের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন বেইজিংয়ের কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। তাদের এমন পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চরম হুমকির মধ্যে রয়েছে তাইওয়ানের বাসিন্দারা। যে কোনো সময় যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। আমার মনে হয় তাইওয়ান যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে, কারণ আমরা ছোট্ট একটি দ্বীপ আর চীন অনেক বড় দেশ। তাদের শক্তি অনেক বেশি, স্বাভাবিকভাবেই ভয় হচ্ছে। কখন যুদ্ধ হবে বোঝা যাচ্ছে না, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তাইওয়ান সরকারের সামরিক শক্তি আরও বাড়ানো উচিত। মাঝে মাঝেই আকাশে যুদ্ধ বিমান উঠছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় তাইওয়ানের পাশে আছে। সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করবে। আমার মনে হয় না চীন যুদ্ধে জড়াতে চায়, তবে আমাদের প্রস্তুত থাকা দরকার। তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তাদের অভয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র বলেন, যে কোনো পরিস্থিতিতে তাইওয়ানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে লক্ষ্য করে চীন যেভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তাতে আমরা চরম উদ্বিগ্ন। তাদের এমন তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তাইওয়ানের পাশে থাকব। এদিকে তাইওয়ানকে কোনোভাবেই স্বাধীন হতে দেওয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ায় তাইওয়ান কোনোভাবেই জাতিসংঘের সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পাবে না বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। 15 অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ইতালির রাষ্ট্রীয় বিমান সেবাদাতা প্রতিষ্ঠান আলিতালিয়া। সংস্থাটির সবশেষ ফ্লাইটটি আকাশে উড়বে 14 অক্টোবর। সুনামের সঙ্গে প্রায় 75 বছর যাত্রী সেবা দিয়ে আসলেও লোকসানের কারণে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে 15 অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে আইটিএ নামের নতুন একটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার বিমান। ইতালির ভেনিস থেকে মাকসুদুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। 15 অক্টোবর থেকে নীল আকাশের এয়ার রাডার ও সেই সঙ্গে বিশ্বের শতাধিক বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়ার নাম আর দেখা যাবে না। 1946 সাল থেকে শুরু করে টানা প্রায় 75 বছর সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আর্থিক মন্দায় পড়ে চিরদিনের জন্য বন্ধ হলো এই এয়ারলাইন্সটি। 84টি অত্যাধুনিক সচল উড়োজাহাজ, সেই সঙ্গে প্রায় 12,000 কর্মীরা বেকারের খাতায় নাম লিখিয়েছে আল ইতালিয়ার। এই প্রক্রিয়ায় ইতালি সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ইউরো। 15 অক্টোবর থেকে নীল আকাশের এয়ার রাডার ও সেই সঙ্গে বিশ্বের শতাধিক বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়ার নাম আর দেখা যাবে না। 1946 সাল থেকে শুরু করে টানা প্রায় 75 বছর সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আর্থিক মন্দায় পড়ে চিরদিনের জন্য বন্ধ হলো এই এয়ারলাইন্সটি। 84টি অত্যাধুনিক সচল উড়োজাহাজ, সেই সঙ্গে প্রায় 12,000 কর্মীরা বেকারের খাতায় নাম লিখিয়েছে আল ইতালিয়ার। এই প্রক্রিয়ায় ইতালি সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ইউরো।
আল ইতালিয়া বন্ধ হয়ে গেলেও আসার কথা হচ্ছে 15 অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে নতুন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ইতালিয়া ট্রান্সপোর্টো এরিও বা আইটিএ। ইতোমধ্যে 5 অক্টোবর থেকে নতুন বিমানের টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি। প্রথম দিন রোম ফিউমিচিনো এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের জেএফকে, মিয়ামি, বোস্টন ও লস অ্যাঞ্জেলেস এবং মিলানের মালপেন্সা থেকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে যাত্রা শুরু করবে আইটিএ এয়ারলাইন্সের বিমান। সেই সঙ্গে ইউরোপ ও ইতালির অভ্যন্তরীণ রুটেও যাত্রা শুরু করবে কয়েকটি ফ্লাইট। ধীরে ধীরে অপারেটিং ফ্লাইট সংখ্যাও আরও বৃদ্ধি করা হবে বলেও জানায় আইটিএ। ইতোমধ্যে ইউরোপীয় ফ্লাইট কন্ট্রোল অথরিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট মার্কেটিং এজেন্সির অনুমোদন পেয়েছে নতুন এই এয়ারলাইন্সটি। আমলাতান্ত্রিক জটিলতা, ধর্মঘট ও অতিরিক্ত ভাড়ার জন্য আল ইতালিয়া বন্ধ হয়েছে বলে জানায় ইউরোপের অর্থ ও বাজার গবেষণা প্রতিষ্ঠান। তবে ইতালির নতুন বিমান আইটিএ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে মনে করেন এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সময় সংবাদ, ইতালি। বিশ্বব্যাপী ইলেকট্রনিক চিপ সংকটের কারণে আইফোন 13 উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সংকটের কারণে 1 কোটি আইফোন 13 কম উৎপাদন করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপলের শেয়ারের দর পড়ে যায়। নতুন কিছু চমক নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন 13 বাজারে আসে। এরপর থেকেই বিশ্বব্যাপী আইফোন 13-এর বিভিন্ন মডেল কেনার হিড়িক পড়ে বিশ্ববাজারে। কিন্তু মাসখানেক যেতেই আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো অ্যাপল। প্রতিষ্ঠানটি জানায় বিশ্বব্যাপী ইলেকট্রনিক চিপ সংকটের কারণে কমানো হচ্ছে আইফোন 13-এর উৎপাদন। এবছরের শেষ নাগাদ 9 কোটি আইফোন 13 উৎপাদনের কথা ছিল প্রতিষ্ঠানটি। তবে চিপ সংকটের কারণে এখন 1 কোটি কম উৎপাদন করা হবে। এ খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে অ্যাপলের শেয়ারের দর পড়ে যায় 1.2%। আইফোন 13-এ দ্রুতগতির A15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। আর এই চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত চিপ দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হলো অ্যাপলকে। আন্তর্জাতিক সময় আবারও দুর্গাপূজার খবর জানাবো। ফ্রান্সেও মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। দিনভর ধর্মীয় আচার পালন ছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অশুভ শক্তি বিনষ্ট করতে না পারে, দুর্গার কাছে প্রার্থনাই করছেন ভক্তরা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠান আর প্রার্থনার মধ্য দিয়ে ফ্রান্সে শারদীয় দুর্গোৎসব চলছে। অষ্টমীর দিনেও মণ্ডপে মণ্ডপে ছিল ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণ সহ ছিল অন্যান্য আনুষ্ঠানিকতাও। ঢাক, দুল আর উলুদুলি দিয়ে দেবী দুর্গার তুষ্টির আরাধনা করেছেন ভক্ত অনুরাগীরা। আজকে আমাদের শুভ অষ্টমী চলছে, মা আসে আমাদের অসুর দমন করার জন্য আর শান্তির বার্তা নিয়ে। এই দিন আমরা এই অঞ্জলির মাধ্যমে ঠাকুরের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করি। মায়ের কাছে একটাই প্রার্থনা, আমরা যে বিপর্যস্ত অবস্থায় রয়েছি এই করোনা মহামারী থেকে, যাতে আমরা এখন একটু উন্নতভাবে চলতে পারি। মার কাছে প্রার্থনা করি এই সংকটময় থেকে মা সারা বিশ্বকে শান্তিময় করে তুলুক। জরাজীর্ণতা ও নানা সংকট থেকে মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও উঠে এসেছে ভক্ত অনুরাগীদের কণ্ঠে। রোগব্যাধি আর জরাজীর্ণতা থেকে মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনো অশুভ শক্তি বিনষ্ট করতে না পারে, দেবী দুর্গার কাছে এমন প্রার্থনাই করেছেন ভক্ত অনুরাগীরা। মামুন লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালির রাজধানী রোমে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে এবছর আয়োজন থাকলেও কড়াকড়ি আছে স্বাস্থ্যবিধির। রোম থেকে সে খবর জানাচ্ছেন জুমানা মাহমুদ। করোনার কারণে গেল বছর ইতালিতে পূজার আয়োজন না থাকলেও এবার মণ্ডপগুলোতে লেগেছে উৎসবের রং। প্রতিটি মণ্ডপেই স্বাস্থ্যবিধি মেনে পূজার আচার অনুষ্ঠান পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেবীর কাছে করোনা মহামারী থেকে মুক্তি কামনা করছেন ভক্তরা। রাজধানী রোমে এবার একাধিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন কমিটির ব্যানারে আয়োজিত পূজা মণ্ডপে রোম ছাড়াও আশেপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। খুশি প্রবাসী বাংলাদেশিরা। গত বছর আমরা করোনার কারণে ভালোভাবে শারদীয় শুভেচ্ছা দুর্গাপূজা ঠিকমতো উদযাপন করতে পারিনি, কিন্তু এবার ভগবানের আশীর্বাদে সবাই শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারতেছি। সবাই আনন্দিত আবার দুঃখিত, কারণ আমাদের মাঝে অনেকেই নেই, তাদের জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। মা দুর্গা যেন সবার আত্মার শান্তি কামনা করি। এই বছর সকলের সহযোগিতা আমরা উদযাপন করতে যাচ্ছি। সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, মা দুর্গার কাছে এই মহামারী কেটে যেন আমরা প্রতি বছর এভাবে আনন্দ উদযাপন করতে পারি।
1990 সাল থেকে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। প্রথমে রোমে একটি মণ্ডপে পূজা হলেও এখন তা বেড়ে কয়েকটিতে দাঁড়িয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।